اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজউীদ শিখে প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে আমরা কথা বলবো নুন সাকিন এর তানউইনের একটা প্রকার নিয়ে, আর সেটা হলো ইদগাম। মূলত ইদগাম একটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে মিলিয়ে পড়া বা যুক্ত করা। ইদগামেরও নির্ধারিত কিছু হরফ আছে যেগুলা নুন সাকিন বা তানউইনের পরে আসলে ওই নুন সাকিন বা তানউইনকে মিলিয়ে বা যুক্ত করে পড়তে হবে। ইদগামের নির্ধারিত 6টা হরফ হচ্ছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একত্রে এটাকে বলা হয় ইয়ারমালুন। এখন ইদগামের এই 6টা হরফকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে গুন্না হওয়া বা না হওয়ার দিক থেকে। তাহলে আমরা এভাবে বলতে পারি, ইদগামের যে 6টা হরফ আছে এটা গুন্না হওয়া বা না হওয়ার দিক থেকে দুই প্রকার। তার প্রথম প্রকারে 4টা হরফ ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন বা তানউইনের পরে আসে, তাহলে ওই নুন সাকিন বা তানউইনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আবারও বলতেছি, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয় যে প্রকার, সেখানে 2টা হরফ র এবং লাম। নুন সাকিন বা তানউইনের পরে এই 2টা হরফের কোনো একটা হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানউইনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আমরা একটু কোরআনুল কারীম থেকে উদাহরণ দেখি। প্রথমেই আমরা দেখব নুন সাকিন বা তানউইনের পরে গুন্নার যে 4টা হরফ আছে, সেই 4টা হরফ যদি আসে তখন কেমন হতে পারে। যেমন এখানে মান ইয়াকুলু, এটা হচ্ছে মূল শব্দ। কিন্তু যখন নুন সাকিনের পরে ইদগামের হরফ ইয়া আসবে, তখন এই নুনটা আমরা পরবর্তী শব্দের শুরু যে হরফ এই ইয়ার সাথে যুক্ত করে পড়ব। ফলে এই নুনটা তখন অনুচ্চারিত থাকবে এবং ইয়াটা দুইবার উচ্চারণ হবে, এবং আমরা তখন পড়ব মাই ইয়াকুলু। তখন কিন্তু আমরা বলবো না মান ইয়াকুলু, এমনটা বলবো না। কেন বলবো না? কারণ এই নুনটা তো ইয়ার সাথে যুক্ত হয়ে গেছে। তখন আমরা বলবো মাই ইয়াকুলু। আমরা বলবো মাউ উজিদা। যদিও এখানে আছে মান উজিদা, কিন্তু এখন এই নুনটা ওয়াও এর সাথে যুক্ত হয়ে ওয়াওটা দুইবার উচ্চারণ হবে, আর এটাকেই বলা হয় ইদগাম। এখন এই নুনটা যখন ওয়াও এর সাথে যুক্ত হয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে ইদগাম। এবং ওয়াও এ যখন আমরা দেরি করতেছি বা সময় নিচ্ছি, সেটাকে আমরা বলতেছি গুন্না। যেমন মাউ, এটা হচ্ছে ইদগাম। আর মাউ বলে ওয়াও এর উপরে যে সময়টা নিচ্ছি, এটাকে আমরা বলতেছি গুন্না। অর্থাৎ মাই, এই যে মাই, মান না বলে মাই, এটা হচ্ছে ইদগাম। এবং ইয়ার উপরে যে সময়টা নিচ্ছি মাই, ই, এই যে শব্দটা করতেছি, এইটা হচ্ছে গুন্নার কারণে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। একই ভাবে ওয়ামাম মাক, এটা যদি আমি বলি ওয়ামান মাক, এটা ভুল হবে, কারণ এখানে ইদগাম হয়েছে, নুনটা মিমের সাথে যুক্ত হয়ে গেছে। একই ভাবে এখানেও ফামান নাকাসা। এখন যদি এই ইয়া, ওয়াও, মিম, নুন অর্থাৎ ইদগামের 4টা হরফের কোনো একটা হরফ যদি তানউইনের পরে আসে, তখন কেমন হবে? তখন মূল শব্দ ছিল হিসাবান ইয়াসীরা, কিন্তু এখন আমরা ইদগামের নিয়ম অনুযায়ী আমরা বলবো হিসাবাই, হিসাবাই। তখন এই একটা জবর হাইড হয়ে যাবে, আর একটা জবর দিয়ে ইয়াকে আমরা দুইবার উচ্চারণ করব। প্রশ্ন হতে পারে, এই যে যে জবরটা, এটা হাইড হয়ে কোথায় গেছে? এইটা হাইড হয়ে এই ইয়া দুইবার উচ্চারণ হবে। অর্থাৎ এক জবর দিয়ে তখন আমরা ইয়াকে দুইবার উচ্চারণ করব। হিসাবাই, এই যে বা দিয়ে ইয়াকে ধরা, এইটাকে আমরা বলতেছি ইদগাম। এবং ইয়ার উপরে যতটুকু সময় নিচ্ছে, এটাকে আমরা বলতেছি গুন্না। অর্থাৎ তখন আমরা বলবো হিসাবাই ইয়াসীরা, মিসকিনাও ওয়া ইয়াতীমা, মিসকিনাও ওয়া ইয়াতীমা, ইসমাম মুবিনা, সিদ্দীকান নাবিয়্যা। একটু যদি আপনারা এখানে খেয়াল করেন, নুন এবং মিমের উপরে ইদগাম হওয়ার কারণে তাসদীদ থাকলেও ওয়াও এবং ইয়ার উপরে
অ্যারাবিয়ান যে ফন্ট, যেই কোরআনগুলো আমরা সাধারণত গালফ অথবা ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে পাই, সেখানে কিন্তু ওয়াও এবং ইয়ার উপরে এই তাসদীদ চিহ্নটা উজ্জ্ব থাকবে, অর্থাৎ গোপন ভাবে থাকবে। আপনাকে নিজে নিজে নিয়ম মেনে এখানে যুক্ত করে পড়তে হবে। তবে উপমহাদেশের যে কোরআন, উপমহাদেশ বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রকাশিত কোরআনে এই ওয়াও এবং ইয়ার উপরেও স্পষ্টভাবে এরকম তাসদীদ চিহ্ন থাকবে। অতএব এই অঞ্চলের কোরআন শরীফ যারা পড়েন তাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা যদি পরবর্তী দুইটা হরফ, যেই দুইটা হরফের কোনো একটা হরফ আসলে শুধু ইদগাম করা যাবে, গুণনা করা যাবে না, সেটা নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখি মিন রব্বিকা, এটা ছিল মূল শব্দ। মূলত তখন এই র এর উপরে তাসদীদ ছিল না। যখন ইদগামের নিয়ম হয়েছে তখন এই নুনটা র এর সাথে যুক্ত হয়ে যাবে। নুনটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আর আসবে না। তখন মিমটা সরাসরি র কে ধরবে, মির রব্বিকা। নুনটা যেহেতু র এর সাথে যুক্ত হয়ে গেছে তখন র কে আমরা দুইবার উচ্চারণ করব, এই কারণে এই তাসদীদ চিহ্নটা দেওয়া হয়েছে। তখন আমরা বলবো মির রব্বিকা। যদি তানউইনের পরে যদি র আসে তখন আমরা বলবো গফুরর রহিমা। গফুরর, এভাবে শুধু ইদগাম করব, কিন্তু আমরা কিন্তু এখানে গুণনা করব না, এরকম বলবো না গফুরর রহিম, এরকম বলে আমরা বলবো না, বরং বলবো গফুরর রহিমা, এভাবে করে পড়বো। একইভাবে যখন লাম আসবে, তানবিনের পরে লাম আসছে কুল্লুল লাম্মা, আমি যদি এখানে গুণ না করি তাহলে কিন্তু ভুল হবে। আমি যদি এমন করি কুল্লুল, দেরি করি, এটা ভুল উচ্চারণ। কারণ র আর লাম আসলে শুধু ইদগাম হবে, অর্থাৎ শুধু যুক্ত করব, কিন্তু গুণ না করবো না, বা এখানে দেরি করার কোনোই সুযোগ নাই, বরং দ্রুত করে পড়তে হবে। যখন নুন সাকিনের পরে লাম আসবে তখন এই নুনটাকে আমরা আর উচ্চারণ করব না, এটা লেখার সময় আসবে। পড়ার সময় কিন্তু এই নুনটা আর উচ্চারিত হবে না, বরং এই নুনটা লামের সাথে যুক্ত হয়ে লাম দুইবার উচ্চারণ হবে, অর্থাৎ নুনটা তখন লামে পরিণত হবে। ইয়াকুল লাহু, আমি যদি বলি ইয়াকুন লাহু, এটা ভুল উচ্চারণ হবে। আশা করি আপনারা ঈদগম বুঝতে পারছেন। ঈদগম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগামের নির্ধারিত 6টা হরফ আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এইটা আবার দুই ভাগে বিভক্ত, ইয়া, ওয়াও, মিম, নুন যখন গুণনা হবে, আর র, লাম আসলে গুণনা হবে না। এরপর আমরা উদাহরণগুলা দেখলাম। আশা করি এই বিষয়গুলা আপনারা স্পষ্ট হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়মগুলা জেনে বুঝে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।